আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে, আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। তাই আমি রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেমন আমাদের দেশে বর্তমানে শীত প্রায় শেষ পর্যায়ে, আর এই মুহূর্তে কিন্তু শীত নেই বললেই চলে। আর সামনেই কিন্তু গরম পড়ে যাচ্ছে এবং বর্তমানে আবহাওয়ার খবর থেকে জানা যাইতেছে যে আপনার ফেব্রুয়ারি মাসেই তীব্র গরম কিন্তু পড়ে যাবে এই বাংলাদেশে। তাই আমরা যারা যারা গরু লালন পালন করতেছি, খামারি ভাইদের কিন্তু অবশ্যই আগেই সতর্ক হওয়া উচিত। কারণ শীত শেষে হঠাৎ করে যদি গরম পড়ে যায় তাহলে কিন্তু আমাদের গরুর আবহাওয়াজনিত কিছু খুঁটিনাটি রূপ দেখা দিতে পারে। যেমন এ সময় গরুগুলোকে আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু গরম বা সর্দি লাগতে পারে এবং কখনো কখনো জ্বর হতে পারে, এবং জ্বরের তাপমাত্রা যদি একটু বেশি মাত্রায় হয়ে যায় সেটি কিন্তু খুরা রোগে পরিণত হয়ে যাবে। কারণ এখন সময়টি বা সিজনটি খুরা রোগের একটি সিজন। কারণ এই সময় শীত শেষে যখন গরম শুরু হয় তখন কিন্তু অনেক খামারে দেখা যায় যে খুরা রোগ প্রবেশ করে ফেলে। আর এই খুরা রোগ থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আপনার অবশ্যই অগ্রিম সতর্ক হতে হবে। একবার যদি আপনার খামারে খুরা রোগ ভাইরাসটি প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু আপনি আর তখন চিকিৎসা করে খুব একটা লাভবান হতে পারবেন না। কারণ একটি গরু খুরা রোগ হলে প্রায় খামারের সবগুলো গরুই কিন্তু খুরা রোগ হয় বা ঝরে যায়। তাই খুরা রোগ হবার পূর্বে আপনার সতর্ক হওয়া উচিত, আর সেই সময়টি কিন্তু এখনই। তাই আপনি যদি গরু লালন পালন করে থাকেন, আপনি খুরা রোগ থেকে এমনকি আপনার গরু গরম সর্দির থেকে মুক্ত রাখতে যে কাজটি করতে হবে, আপনি সর্বপ্রথমে যে কাজটি আপনার করতে হবে, আপনার খামারটি সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। সেই সাথে 100% অ্যান্টিসেপটিক বা জীবাণু মুক্ত করতে হবে আপনার খামারটি। আপনার যে শেডের মধ্যে আপনার গরুগুলো আছে বা গরুর খাবার দাবারের যে আসবাবপত্র যে যে যন্ত্রাদি কাজের জন্য আছে সবগুলো কিন্তু 100% জীবাণুমুক্ত করতে হবে আজকে বা এখনই। কারণ এই জীবাণু কিন্তু শীতের মধ্যে ছিল আপনার খামারে, এগুলো কিন্তু কোনো প্রকার আপনার গরুকে অ্যাটাক করতে পারেনি শীতের কারণে। এখন শীত শেষে গরম হয়ে পরে জীবাণুগুলো কিন্তু শক্তিশালী বা তরতাজা হয়ে যাচ্ছে, আর এই জীবাণু থেকে আপনার গরুতে কিন্তু নানাবিধ রোগ সৃষ্টি করতে পারে। তাই আজকে আপনার ফার্মটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করবেন। আপনি চুন ব্যবহার করতে হবে আপনার সারা খামারে, ফ্লোরে, এবং কি যে ঘরে আপনি খাদ্য রাখেন বা খামারের যে কাজের যন্ত্রাংশগুলো যন্ত্রপাতিগুলো সবই কিন্তু জীবাণুমুক্ত করতে হবে আপনার অ্যান্টিসেপটিক দিয়ে। যেমন ব্লিচিং পাউডার সবচাইতে বেশি কার্যকরী এই কাজের জন্য। কারণ অবশ্যই আপনার গোয়ালে 7 দিন পর পর ব্লিচিং ছিটাতে হবে, ফ্লোরগুলো ব্রাশ করে পরিষ্কার করতে হবে এবং খামারের চারুপাশ ব্লিচিং বা চুন দিয়ে একেবারে শুকনো অবস্থায় রাখতে হবে এবং কি জীবাণুমুক্ত রাখতে হবে। কারণ ব্লিচিং একটি শক্তিশালী জীবাণুনাশক। গরুর খামারে কিন্তু অতি প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে ব্লিচিং পাউডার। তাই অবশ্যই আপনার খামারে নিয়মিত 7 দিন পর পর ব্লিচিং করবেন, কমসে কম আজ থেকে 3 মাস। কারণ সামনে আসতেছে ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র বৈশাখের 3 মাস কিন্তু আবহাওয়া পরিবর্তনের মাস। আর এই আবহাওয়া পরিবর্তনকালে আপনার গরু বা আমাদের গরু নানাবিধ রোগ কিন্তু দেখা দেয়। আপনি যদি আপনার খামারটি জীবাণুমুক্ত রাখতে পারেন তাহলে আবহাওয়াজনিত রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন নিশ্চিতভাবে। এবং এখন কিন্তু অতিরিক্ত মশা মাছির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বা দিবে, আর এই মশা কিন্তু আপনার দমন করতে হবে। কারণ এখন যে মশাগুলো, কোথাও তো বৃষ্টি হচ্ছে না, মাটির মধ্যে বিভিন্ন ঘাসের মধ্যে বা বিভিন্ন জমা পানির মধ্যে কিন্তু নানাবিধ জীবাণু রয়েছে, আর ওই জীবাণু কিন্তু মশার মাধ্যমে আপনার গরুর শরীরে প্রবেশ করতে পারবে অতি সহজে। তাই আপনার গরুকে যথাসম্ভব বা মশামুক্ত রাখতেই হবে। কারণ মশা দমন করার জন্য যা যা করণীয় সবগুলো কাজই কিন্তু আপনার করতে হবে এই মৌসুমে। কারণ বর্তমান মশা কিন্তু একটি মারাত্মক জীবাণুজনিত মশা। কারণ এই সময়ের মশাগুলোর মধ্যে খুবই জীবাণুতে ভরপুর থাকে। তাই এই মশাগুলো যদি আপনার গরুকে কামড়ায় তাহলে বিভিন্ন রকমের জীবাণু কিন্তু পৌঁছে যাবে আপনার গরুর শরীরে। তাই অবশ্যই আপনার গরুকে সম্পূর্ণ মশামুক্ত রাখতেই হবে। সেক্ষেত্রে কয়েল কিংবা আপনার স্প্রে জাতীয় কোনো মেডিসিন ব্যবহার করে হোক মশামাছি মুক্ত রাখতেই হবে, তাহলে আপনি খুরা রোগ থেকে বেঁচে যেতে পারবেন। এবং মশামাছি মুক্ত রাখার পরও আপনার গরুর গোসল কিংবা খাবারের পানি তাপমাত্রাটা বুঝে শুনে খাওয়াবেন। অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়াবেন না,
কারণ সকালবেলা মোটর থেকে যে গরম পানিগুলো উঠে ওই পানি দ্বারা খাদ্য খাওয়াবেন বা ওই রকম গরম পানি দিয়ে গোসল করাবেন, তাহলে আপনার গরু কিন্তু জ্বর থেকে মুক্ত রাখতে পারবেন। কারণ এই সময় গরুর শরীরে যদি জ্বর উঠে যায় সেটি কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। তাই এই সময় আপনি খুবই সতর্কতার সাথে আপনার গরু লালন পালন করতে হবে। আপনার গরু যদি কোনো প্রকার অসুস্থ না হতে পারে, সেজন্য আপনার করতে হবে আপনার গরুকে এখনই পর্যাপ্ত নিউট্রিশনাল ফিটনেস তৈরি করতে হবে। সব ধরনের ভিটামিনই কিন্তু প্রয়োজন পড়বে এই সামনের এই সিজনগুলো। কারণ এখন যে শীত শেষে গরম পড়তেছে, এই সময় কিন্তু গরুর বৃদ্ধির হার অনেকাংশেই বেশি দেখা যাবে। কারণ গত মাসে যদি আপনার গরু এক মাসে 15 কেজি ওয়েট বৃদ্ধি হয়ে থাকে, তাহলে সামনের এক মাসে আপনি দেখবেন আপনার গরু 25-30 কেজি ওজন বৃদ্ধি হবে ওই গরুটি। তাহলে এ সময় কিন্তু পর্যাপ্ত ভিটামিন মিনারেলসের প্রয়োজন পড়ে যাবে আপনার গরুর বডি। তাই এই সময় অবশ্যই আপনার গরুকে সম্পূর্ণ নিউট্রিশনাল ফিটনেস তৈরি করে ফেলুন, সেটি আপনার খাদ্যের মাধ্যমে হোক অথবা সাপ্লিমেন্ট পর্যায়ে হোক। তো দর্শক, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো যদি বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয়, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ভালো থাকবেন, সবাই মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।